জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড। শ্লোক 129। দেখিয়া চিন্তিত হইলা যত ভক্তগণ, আচম্বিতে উঠে প্রভু করিয়া গর্জন। বল বল বলে নাচে আনন্দে বিহ্বল, বুঝন না যায় ভাব তরঙ্গ প্রবল। নিত্যানন্দ সঙ্গে বুলে প্রভুকে ধরিয়া, আচার্য হরিদাস বুলে পাছিত নাচিয়া। এই মতো প্রহরেক নাচে প্রভু রঙ্গে, কভু হর্ষ কভু বিষাদ ভাবেরও তরঙ্গে। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবস্থা দেখে সমস্ত ভক্তরা অত্যন্ত উৎকণ্ঠিত হলেন। তখন হঠাৎ মহাপ্রভু গর্জন করতে করতে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে মহাপ্রভু বলতে লাগলেন, বল বল। এভাবেই তিনি আনন্দে বিহ্বল হয়ে নাচতে লাগলেন। এই প্রবল ভাবতরঙ্গ যে কিভাবে মহাপ্রভুর অন্তরকে উদ্বেলিত করছে তা কারো পক্ষেই বোঝা সম্ভব ছিল না। নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরে রইলেন যাতে তিনি পড়ে না যান, এবং অদ্বৈত আচার্য প্রভু ও হরিদাস ঠাকুর তাদের পিছনে পিছনে নাচতে লাগলেন। এভাবেই কখনো হর্ষ কখনো বিষাদের তরঙ্গে উদ্বেলিত হয়ে মহাপ্রভু প্রায় 3 ঘণ্টা ধরে নৃত্য করলেন। 3 দিন উপবাসে করিয়া ভোজন, উত্তণ্ড নৃত্যতে প্রভুর হইল পরিশ্রম। তবু তো না জানি শ্রম প্রেমাবিষ্ট হইয়া, নিত্যানন্দ মহাপ্রভুকে রাখিল ধরিয়া। আচার্য গোসাই তবে রাখিল কীর্তন, নানা সেবা করি প্রভুকে করাইল শয়ন। এই মতো 10 দিন ভোজন কীর্তন, একরূপে করে প্রভুর সেবন। 3 দিন উপবাস করার পর ভোজন করে এভাবে উদ্দণ্ড নৃত্য করার ফলে তার একটু পরিশ্রম হলো, কিন্তু প্রেমাবিষ্ট থাকার ফলে তিনি তার পরিশ্রমের কথা জানতে পারলেন না। তখন নিত্যানন্দ প্রভু তাকে ধরে রেখে তার নৃত্য বন্ধ করালেন। অদ্বৈত আচার্য প্রভু তখন কীর্তন বন্ধ করলেন এবং মহাপ্রভুকে নানা রকম সেবা করে তাকে শয়ন করালেন। এই মতো 10 দিন ভোজন ও কীর্তন, এক রূপে করে প্রভুর সেবন। এভাবেই অদ্বৈত আচার্য প্রভুর গৃহে 10 দিন ধরে ভোজন এবং সন্ধ্যায় কীর্তন হলো। তখন শ্রী অদ্বৈত আচার্য প্রভু একভাবেই মহাপ্রভুর সেবা করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।